হুম। এবং কিছু লোক সেমিনার শুরু থেকে ওকে। আপনারা যারা আমেরিকা ভিজিট আসেন 7 বছর কোর্স হয় এবং সেমিনার আসেন এই কোশ্চেন আনসার জাস্ট না অবস্থা এরকম সেমিনার ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতমাতুজ জোহরা, কনসালটেন্ট ফ্রম আমেরিকান ভিসা সেন্টার পক্ষ থেকে চলে আসলাম আপনাদের সাথে আজকের লাইভ প্রোগ্রামে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা হচ্ছে লাইভে জয়েন করার, প্লিজ একটু দ্রুত জয়েন করে ফেলুন, আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। আর আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আচ্ছা, মোটামুটি অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। তো আমি একটু সবার সাথে একটু কথা বলি। কেমন আছেন সবাই, একটু সবাই জানান। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। আপনি হচ্ছে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। সাধারণত আমরা আসলে যেটা নিয়ে লাইভ করে থাকি বা আমাদের একটা সেমিনার হয়ে থাকে প্রতি শনিবার 12:30টায়, সেটা হচ্ছে আমাদের B1 B2 নিয়ে আমরা কাজ করি। এই B1 B2টা আসলে কি, এটা অনেকেই জানতে চান। তো B1 B2টা হচ্ছে আপনার আমেরিকান একটা ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরি। এটার অনেকগুলো কমন অপশনস থাকে যেগুলো দিয়েই সাধারণত সবাই অ্যাপ্লাই করে, যেমন বিজনেস অ্যান্ড ট্যুরিজম, ট্যুরিজম অ্যান্ড মেডিকেল, বিজনেস অ্যান্ড কনফারেন্স, ট্যুরিজম অ্যান্ড ভিজিট অ্যান্ড আদার্স। বাট এই 4টা কমন অপশনস দিয়েই কিন্তু সাধারণত সবাই অ্যাপ্লাই করেন, এক একজন এক এক পারপাসে। যার যে উদ্দেশ্য থাকে সে ঠিক সেই উদ্দেশ্যকে ক্রিয়েট করে দেন হচ্ছে অ্যাপ্লাই করে থাকেন, ঠিক আছে? সো B1 B2টা আলাদা কোনো কিছু নয়, এটা একটাই ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা। আর অনেকেই বলেন যে ট্যুরিস্ট বা ভিজিট মানে দুটো কি আলাদা কিছু? একেবারেই না, আপনার একই অর্থই বোঝায়, আপনি ভ্রমণ করতে যাবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আচ্ছা আশফাকুর রহমান ভাই, আপনার কথা আমি বুঝি নাই, আপনি একটু ক্লিয়ারলি কথা বলেন। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছি, আপনাদের জন্য আজকে একটা মানে খুবই সুন্দর একটা অ্যানাউন্সমেন্টস রয়েছে, যেটা হচ্ছে আমাদের অলরেডি আমাদের ফেসবুক পেজে পোস্ট করা হয়ে গেছে। তারপরেও আমি একটু বলবো লাইভের মাধ্যমে। আমাদের আগামী শনিবারে যে সেমিনারটি হবে, সেই সেমিনারে একটা সুন্দর সুবর্ণ সুযোগ রয়েছে আপনার ডিসকাউন্ট অফারের। সেটা হচ্ছে আপনার একটা র্যাফেল ড্র হবে, যে র্যাফেল ড্রতে আপনার প্রথম যিনি হবেন তিনি হচ্ছে একদম পুরো ফুল ডিসকাউন্টে কাজ করতে পারবেন, অ্যাপ্লাই করার সুযোগ পাবেন 100%, যেটাকে বলে একদম 100% ডিসকাউন্ট পাবেন। আর সেকেন্ড যিনি হবেন র্যাফেল ড্রতে, তিনি হচ্ছে 60% ডিসকাউন্ট পাবেন। আর থার্ড যিনি হবেন তিনি হচ্ছে 40% ডিসকাউন্ট অফারটি পাবেন, ঠিক আছে? সো আমাদের শনিবার থেকে প্রতি শনিবারে এই র্যাফেল ড্রয়ের এই বিষয়টি আমরা হচ্ছে আয়োজিত করব। তো যারা হচ্ছে আগ্রহী আর যারা হচ্ছে নিজের ভাগ্যটাকে দেখতে চান, তারা প্লিজ দেরি না করে আমাদের সেমিনারে জয়েন করবেন, তাহলে হয়তো এই ডিসকাউন্ট সুযোগটি আপনিও পেয়ে যেতে পারেন, বলা তো যায় না। সো আর দেরি করবেন না, ইনশাল্লাহ এই শনিবারে যারা আসবেন তারা এই র্যাফেল ড্রয়ে মানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন, ঠিক আছে? আরোহে তাবাসসুম আপু, আপনি হচ্ছে আমাদের অফিসে কল করুন। আপনার রিশিডিউল করার যে বিষয়টা, হ্যাঁ করা যাবে, তবে সেই ক্ষেত্রে যদি এম্বাসি আর্লি স্লটটা ফ্লেক্সিবল করে তবেই সেটা পাওয়া যাবে। যদি তারা না করে তাহলে কারোর পক্ষে সেটা নেওয়া পসিবল না। সো আশা করছি আপনি এই বিষয়টা সম্পর্কে অবগত। ইউএস এম্বাসি যে সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটার উপর আসলে কারোর কোনো হাত নেই, সো ওটার উপরে নির্ভরশীল হয়ে থাকতে হয়, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা রিমা আপু, আপনাকে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। তার কারণ হচ্ছে, দুঃখ প্রকাশ করছি এই জন্যই কারণ আমাদের দেখা যায় যখন ক্লায়েন্ট সামনে থাকে তখনও আমাদের ফোন কলে অনেক কলস আসতে থাকে, কিন্তু আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি তখনই হয় যে যে আমাদের সামনে বসে থাকেন, যার সাথে আমরা কথা বলছি। তো যার কারণে দেখা যায় ফোনগুলো পিক করতে পারি না। সেই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে টেক্সট করে রাখবেন, যাতে করে আমরা পরবর্তীতে আপনাদেরকে কানেক্টেড হতে পারি, কথা বলতে পারি, এঙ্গেজড করতে পারি, ঠিক আছে? কারণ দেখা যায় বিভিন্ন কাজের কারণে আমরা
ফোন কলসগুলো ব্যস্ততার জন্য পিক করতে পারি না, বাট এটার জন্য মনক্ষুণ্ণ হবেন না প্লিজ। আপনারা অবশ্যই প্রত্যেকটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে, যেই নাম্বারে ব্যস্ত পাবেন বাকি অল্টারনেটিভ নম্বরে টেক্সট করতে পারেন অথবা কল করতে পারেন, ঠিক আছে? ধন্যবাদ। ঢাকায় অফিসটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের পিন পোস্টে, লাইভের যে লাইভটি দেখছেন তার পিন পোস্টে দেওয়া আছে অ্যাড্রেসটি, সো ওখান থেকে আপনি দেখে নিতে পারেন রেজাউল ভাইয়া। তারপরে বলে দিচ্ছি ঢাকা মতিঝিল থানার অপোজিটে গ্লোব চেম্বার, ঠিক আছে? 6th ফ্লোর অফিস আমাদের। ধন্যবাদ। আচ্ছা আশফাকুর রহমান ভাইয়া, আপনি যেইখানে কাজ করেছেন ওদের থেকে আপনি আপনার আইডি পাসওয়ার্ডটা নিতে পারেন, যদি সেটা নাও পারেন আপনি আমাদের সাথে অফিসে এসে যোগাযোগ করুন, আমরা সেটা আপনাকে ম্যানেজ করতে পারবো ইনশাল্লাহ। সো আপনি আমাদের সাথে দেখা করুন, ঠিক আছে? এটা অফিসে না আসলে আসলে আপনাকে সলিউশন দেওয়া যাবে না। ধন্যবাদ। আমাদের সেমিনারে আসুন আশফাকুর ভাইয়া, আপনাকে বসের সাথে সরাসরি কথা বলানোর ব্যবস্থা করে দেওয়া যাবে। আর বসই হচ্ছেন আমাদের আমাদের ভাই ওনার, যিনি কোম্পানির, উনি হোস্ট করেন সেমিনারটি। সো আপনি সরাসরি ওনাকে প্রশ্ন করার সুযোগটা পেয়ে যাবেন, ঠিক আছে? প্রিন্স ভাই, আচ্ছা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা মনের জীবন ভাই, চট্টগ্রামে আপনাদের কোনো অফিস আছে কিনা? না, আমাদের একটাই ব্রাঞ্চ, একটাই মেইন অফিস, সেটা হচ্ছে ঢাকায়। আপনাকে আসতে হলে কষ্ট করে একটু ঢাকায় আসতে হবে। আচ্ছা উজ্জ্বল ভাইয়া, আপনি যাবেন কিভাবে? আপনার যদি যাওয়ার হয় বা আপনি পরিকল্পনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের অফিস ভিজিট করুন, সেমিনারে আসুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিক আসলে কিভাবে যাবেন। আচ্ছা একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে আপনার এই 2024-এ আপনার জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কতগুলো ভিসা হয়েছে এই পর্যন্ত, মানে শুধুমাত্র B1 B2-তে, হ্যাঁ, অন্য ক্যাটাগরি বাদ দিয়ে B1 B2-তে কতগুলো ভিসা হয়েছে। যেমন আপনার জানুয়ারিতে হয়েছে আপনার 3601 জনের ভিসা এই ট্যুরিস্ট ভিসায়, দেন ফেব্রুয়ারিতে হয়েছে আপনার 3922 জনের ভিসা, হ্যাঁ, মার্চে হয়েছে আপনার 3700 জন, এপ্রিলে আপনার 3627 জন, মেতে আপনার 3466 জন। সো B1 B2-তে আপনার হিউজ পরিমাণ কিন্তু ভিসা রেশিও ভালো। সো যে যার কোয়ালিটিটা দেখিয়ে সুন্দর করে ভিসা অফিসারকে বোঝাতে সক্ষম হচ্ছেন যে আপনি কেন যাবেন, আপনি বাংলাদেশে ব্যাক করবেন কি করবেন না, আপনি ফিনান্সিয়ালি কতটা স্টেবল যাওয়ার জন্য ইত্যাদি, এই সমস্ত কিছু যে খুব সুন্দর করে প্রেজেন্ট করে ভিসা অফিসারকে বোঝাতে সক্ষম হচ্ছেন, সেই কিন্তু ভিসাটা গেইন করতে পারছেন। সো আপনারা হয়তো অনেকেই মনে করছেন যে ভিসা দিচ্ছে কি দিচ্ছে না, সো তাদের জন্যই আমি আসলে এই কতগুলো ভিসা টোটালি হলো এটা আমরা আসলে ক্যালকুলেশন করে বের করে আপনাদেরকে হচ্ছে আমরা জানিয়ে দিলাম, ঠিক আছে? ধন্যবাদ। এছাড়া আরেকটা বিষয়ও বলি, সেটা হচ্ছে আপনারা কেন আমাদের সেমিনারে আসবেন। অনেকেই জানতে চান যে সেমিনারে আসলে কেন যাব, কি কি হয়। তো সাধারণত অনেকেই মনে করেন যে আমাদের স্বাভাবিকভাবেই বাংলাদেশে এই ট্রাভেলস এজেন্সি হাজার হাজার আছে, তো অনেকে অনেক জায়গায় গিয়ে ভিকটিম হচ্ছেন, অনেকেই গিয়ে আপনার হচ্ছে প্রতারিত হচ্ছেন। তো সেই প্রতারণা থেকে বাঁচার জন্য, সঠিক তথ্যাবলী পাওয়ার জন্য, কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সেই প্রসেসিংটা সুন্দর ওয়েতে জানার জন্য আমাদের সেমিনারে আপনি আসতে পারেন। এছাড়া ভিসা আবেদন প্রক্রিয়া জানতে, কিভাবে ভিসা সম্ভাবনা বাড়ানো যায়, সাদা পাসপোর্টে কিভাবে ভিসা হবে, এছাড়া ইন্টারভিউতে কি বলা উচিত কি বলা উচিত নয়, বা কি ধরনের পোশাক পরে যাওয়া উচিত, আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আপনাকে কোন ধরনের ড্রেস আপ পরতে হবে, কিভাবে আপনাকে দাঁড়াতে হবে ভিসা অফিসারের সামনে, কিভাবে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা হতে হবে ইত্যাদি সম্পর্কে জানতে, বিভিন্ন দেশ ঘোরা জরুরি নাকি ইনকাম সোর্স ভালো হওয়া উচিত, এই বিষয়গুলো ভিসা পাওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয় সম্পর্কে জানতে, ইন্টারভিউ ডেট কতটা দ্রুতভাবে পাওয়া যায় বা কিভাবে দ্রুত পাবেন সেটা জানতে, এছাড়া আপনার ইন্টারভিউ কিভাবে ভিসা নিশ্চিত করবেন, এই সমস্ত কিছু জানার জন্য আপনি আমাদের সেমিনারে জয়েন করতে পারেন, ঠিক আছে? আমি খুব শর্টলি বলে দিলাম যে সেমিনারে কেন আসবেন বা এসে আপনার কি বেনিফিটেড আপনি হতে পারেন, এই বিষয়গুলো আপনাকে একটু শর্টলি আমি ব্রিফ করলাম। ধন্যবাদ। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, আপনারা যারা যেখান থেকে প্রশ্ন করছেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিন্তু প্রত্যেক সেমিনারে দিয়ে থাকি সাধারণত সবার জন্য। তো যারা হচ্ছে আপনার লাইভে এঙ্গেজড হচ্ছেন তাদেরকে আমি ইনভাইট করছি, আপনাদের এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর আমাদের এক্সপার্ট বসই আপনাদেরকে সরাসরি দিয়ে থাকবেন যদি সেই ক্ষেত্রে আপনারা সেমিনারে জয়েন করেন। এছাড়াও আমি একটু বলে দিচ্ছি, কারণ লাইভ প্রোগ্রামটি খুবই শর্ট টাইমের, সো সবার কমেন্ট আসলে পড়া যায় না, আবার যেহেতু বিভিন্ন ইনফরমেশন দিতে হয় তো কমেন্টগুলো আসলে স্কিপ হয়ে যায়, তো তার জন্য আমি কিন্তু বিষয়টা বলে রাখলাম, ঠিক আছে? তারপর আমি কিছু কমেন্ট সামনে এসেছে, আমি একটু পড়ছি।
আমার পরিবারের সবাই ইউএসএ তে থাকে, বোন, মা, বাবা। আমার জন্য B1 B2 ভিসা পাওয়ার পসিবিলিটি কতটুকু? কোনো ইনভাইটেশন আসলে কি সুবিধা হবে? আমার ইতিমধ্যে 5টি দেশের ভিসা আছে। এটা আচ্ছা আচ্ছা, আমি একটা মিনিট, আরেকটা ভাইয়া প্রশ্নটা স্কিপ করে গিয়েছি, ওটা আমি বলছি। আপনি একটু ওয়েট করুন। আচ্ছা আপা, আপনাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে কত দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে? আচ্ছা, প্রথমত হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আমরা রেগুলার ডেটটা সাধারণত 4 থেকে 5 মান্থের মধ্যে প্রোভাইড করে থাকি। এটা হচ্ছে আমাদের রেগুলার ডেট, ঠিক আছে? কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই বছর কিন্তু ইউএস এম্বাসি আপনার আর্লি স্লটটা কিন্তু খুব একটা ফ্লেক্সিবল করে দেয়নি, হুটহাট করে ছাড়ছে না। তার মানে হচ্ছে এই ডেটটা যদি ওরা না ছাড়ে, আমরা যদি 4 থেকে 5 মাসের মধ্যেও প্রোভাইড করি বা আমাদের যদি করার ক্ষমতাও থাকে, সেটা কিন্তু পসিবল হবে না, কারণ এম্বাসির সাথে কারোর কোনো লিঙ্ক আপ নেই। সো আপনাকে মাথায় এটা রাখতে হবে যে এম্বাসি যদি ছাড়ে তাহলেই ওনারা আমাকে ডেটটা 4 থেকে 5 মান্থের মধ্যে নিয়ে দিতে পারবেন। আর যদি না ছাড়েন তাহলে অ্যাভেলেবেল ডেট যেটা এখন 2025-এর জুন, জুলাই, অগাস্ট, তাহলে ঠিক সেটাই আমাকে নিতে হবে আপাতত। বাট পরবর্তীতে যদি রিশিডিউল করা যায় তাহলে সেটা হয়তো করে দিবে। এইটুকুই আপনাকে আমি বলতে পারবো। এর বাইরে আসলে এম্বাসির বাইরে কোনো কিছু আসলে বলার কোনো ক্ষমতা বা সুযোগ কারোরই নাই, সেটা আপনি যেই হই না কেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমার পরিবার, যেটা আমি বলতে চাচ্ছিলাম, আপনার 5টা দেশ ঘোরা আছে বা আপনার বাবা মা বোন ওখানে থাকে, কোনো সমস্যা নাই। যদি তারা নাও থাকতো ওখানে বা আপনার ঘোরাও না থাকতো দেশ, তারপরও আপনি ভিসা পাওয়ার জন্য এলিজেবল ছিলেন। তার কারণ হচ্ছে আপনি যদি আপনার জায়গা থেকে কনফিডেন্ট হয়ে থাকেন যে আপনি ভিসা অফিসারের সম্মুখীন হতে পারবেন, আপনি বুঝাতে সক্ষম হবেন যে আপনার যাওয়ার উদ্দেশ্যটা ভ্যালিড কিনা, আপনি বাংলাদেশে ব্যাক করছেন কিনা, আপনি ফিনান্সিয়ালি পার্সোনালি স্টেবল কিনা, সেই ক্ষেত্রে আপনার কোনো ইনভাইটেশন লেটার বা ওখানে কারা আছেন তাদেরকে দেখানো বা আপনার কয়টা দেশ ঘোরা আছে, এগুলো ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, ম্যাটারই করবে না। কিন্তু আপনার সবই আছে কিন্তু আপনি বুঝাতেই সক্ষম হননি, সেই ক্ষেত্রে কিন্তু ওটাই হচ্ছে ম্যাটার করবে, ওটাই ফ্যাক্ট যে আপনি বুঝাতে সক্ষম হননি। সো এখানে আমি আশা করি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি ভাইয়া, যে আপনার কান্ট্রি ভিজিট করা থাকুক বা না থাকুক, আপনার ওখানে মা বাবা বোন থাকুক বা না থাকুক, ইনভাইটেশন লেটার আনুন বা না আনুন, কোনো কিছুতে সমস্যা নেই। আপনাকে হচ্ছে আপনার জায়গা থেকে আত্মবিশ্বাসী হতে হবে। সো আপনাকে আমি ইনভাইট করছি, আপনি আমাদের একটা সেমিনারে জয়েন করুন। আমাদের প্রতি শনিবারে 12:30টায় একটা ফ্রি সেমিনার হয়ে থাকে, যে সেমিনারে জয়েন করে ইতিমধ্যে অনেক হিউজ ক্লায়েন্ট একটা ভালো গুড ফিডব্যাক নিয়ে যেতে পেরেছে। শুধু তাই না, একটা ভালো রিভিউ তারা দিয়েছে। সো আপনারা যদি আসেন, আশা করছি যারা এখনো মিস করে ফেলেছেন তারা আর মিস করবেন না, কারণ সামনেই আমাদের একটা র্যাফেল ড্র আছে শনিবারে। সো ওই সুযোগটা হয়তো আপনারা পেয়ে যেতে পারেন, বলা তো যায় না কার ভাগ্যে মিলে যায়, তাই না? সো ডিসকাউন্টটি পেতে হলেও আমি মনে করব আপনারা সেমিনারটিতে জয়েন করুন। ঠিক আছে, ধন্যবাদ। আপু, আমার ছেলেকে স্টুডেন্ট ভিসা আমেরিকায় পাঠাতে চাই। আচ্ছা, আমরা স্টুডেন্ট ভিসা F1 ক্যাটাগরি নিয়ে কাজ করি না, আমরা অনলি B1 B2 নিয়ে কাজ করি, শুধুমাত্র আমেরিকান ট্যুরিস্ট ভিসা। এছাড়া আমরা আদার্স কোনো কান্ট্রি বা আদার্স কোনো ক্যাটাগরি নিয়ে কোনো কাজ করি না। ঠিক আছে, ধন্যবাদ। শুধুমাত্র ডেটের বিষয়টা, স্টুডেন্ট ভিসার যে ডেটটা নিতে হয়, আমরা শুধু সেই ডেট পারপাসে কাজ করে থাকি, এর বাইরে আমরা প্রসেসিংয়ের কাজ করি না। আমার স্ত্রী একজন শিক্ষক, সে পিএইচডি করতে যেতে চায়। আমাদের সন্তানদের বয়স 4 বছর, আমি পুলিশে জব করি। আমার স্ত্রী কি পিএইচডি করতে যেতে পারে? আচ্ছা, বিষয়টা একটু ভিন্ন ব্যাপার। সো আপনি যদি আমাদের অফিসে আসেন তাহলে সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ারলি আপনাকে এক্সপ্লেন করতে পারবো, কারণ এটা শর্টলি আনসার করার মতো প্রশ্ন নয়। সো আমি বলবো এটা আপনার সম্পূর্ণ একটা ব্যক্তি নির্ভর প্রশ্ন। আপনি এটা ভালোভাবে জানার জন্য বা ধারণা নেওয়ার জন্য হলেও আমাদের অফিস ভিজিট করুন। ঠিক আছে সাফওয়ান আজিজ ভাইয়া, আমি আশা করি আপনাকে বুঝাতে পেরেছি। সো আপনি অফিসে ভিজিট করুন, আশা করি আপনাকে আমরা একটা ভালো সলিউশন, একটা সুন্দর ব্যাপার আপনাকে আমরা ধারণা দিতে পারবো। ধন্যবাদ। আমাদের সামনে সেমিনারটা হচ্ছে আমাদের প্রতি শনিবারে 12:30টায় সেমিনারটি হয়, প্রতি শনিবার। সো এটা একেবারে মাথায় রেখে দিন যে বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, সেমিনার মিস হবে না। যদি দুজনও আসেন তাও সেমিনার হবে। সো সেমিনার মিস হবে না, প্রতি শনিবারে 12:30টায়। ঠিক আছে, ধন্যবাদ।
আমি চট্টগ্রাম থেকে আসতে চাচ্ছি। ওয়েলকাম ভাইয়া আপনাকে, সুমন ভাই। আপনাদের অফিসের পাশে কোনো থাকার হোটেল বা আবাসিক আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি একটু খোঁজ করলেই পাবেন। দৈনিক বাংলা থেকে একটু সামনে বা আরামবাগের দিকে, যতটুকু আমি জানি যে এদিকে আশেপাশে মানুষ তো এসে থাকছে, কারণ আমাদের অনেক ক্লায়েন্টই হচ্ছে ঢাকায় আত্মীয় স্বজন নাই, সো ওনারা এসে হোটেলে উঠেন, দেন হচ্ছে ইন্টারভিউ ফেস করার জন্য এম্বাসির জন্য যাতায়াত করেন। সো আপনি চাইলে পাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, সাতক্ষীরা প্রবাসী। আমি তো মালয়েশিয়ায় আছি, আমি লেখাপড়া জানি না। আমি যদি ভ্রমণ করি তাহলে কি আমি ট্যুরিস্ট ভিসা পাবো? আচ্ছা, প্রথমত হচ্ছে কান্ট্রি ভিজিট করাটা B1 B2 ট্যুরিস্ট ভিসার জন্য বাধ্যতামূলক নয়। সো কান্ট্রি ভিজিট করাটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত একটা ব্যাপার। এখানে ভিসা পাওয়ার জন্য বা ভিসার সম্ভাবনা বাড়ানোর জন্য ঘুরতে হবে তা কিন্তু না। আর লেখাপড়া শিক্ষাগত যোগ্যতাটা এখানে আসলে ম্যাটার করে না। কিন্তু যতই যাই হোক, শিক্ষার একটা ব্যাপার আছে, শিক্ষার গুরুত্ব সব জায়গায় দিয়ে থাকে। ওটা আসলে আপনার ব্যক্তিত্বটাকে একটু ভেরিফাই করে যে আপনি আসলে কতটুকু পড়াশোনা জানেন। সো একজন পড়াশোনা জানা মানুষের চিন্তা ভাবনা, তার কথা বলার স্টাইল, সবকিছু একটা অন্যরকম ব্যাপার কাজ করে। সো সবকিছু মিলে, বাট এটা ঘাবড়ানোর কিছু নাই। আপনি লেখাপড়া নাই জানতে পারেন, এরকম হিউজ ক্লায়েন্ট আছে যাদেরকে নিয়েও আমরা কাজ করেছি, এরকম চ্যালেঞ্জিং টাইপ কাজ, যারা হচ্ছে আপনার লেখাপড়া খুব বেশি ভালো পারে না, কিন্তু তার অনেক অর্থ আছে, বা সে কথা বলতে পারে, বা তার আদার্স অ্যাক্টিভিটিস খুব ভালো, প্রতিভা খুব ভালো, সে বোঝাতে খুব ভালো পারে। সো এই বিষয়গুলো আসলে আপনার ঘাবড়ানোর কিছু নাই, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, হ্যালো ম্যাম, আমার এই 4টা কান্ট্রি ঘোরা আছে। আচ্ছা, আগে ওকে বয়স। আচ্ছা, প্রথমত হচ্ছে দুর্জয় ভাইয়া, কান্ট্রি ভিজিট করাটা বাধ্যতামূলক নয়। সো আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, এটার জন্য কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। যদি পরিকল্পনা থাকে অ্যাপ্লাই করে ফেলুন। জি, আপনি সাফওয়ান আজিজ ভাই, আপনি পুলিশে জব করেন, প্রফেশনালি কোনো কিছু এখানে ম্যাটার করে না। সো আপনি যাই করেন না কেন আপনি অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম। আপনারা প্লিজ একটু সবাই কষ্ট করে ইউএস এম্বাসির ওয়েবসাইটটা B1 B2 রিলেটেড রিকোয়ারমেন্টগুলো একটু জাস্ট রিড করবেন। স্টাডি করলে আপনারা বুঝতে পারবেন যে আমি যা যা বলছি এই বিষয়গুলো কিন্তু আমি ওদেরটাই বলতেছি, ওনারা যা দিচ্ছেন তাই বলছি। সো আপনারা একটু এটা ঘাটাঘাটি করলে কিন্তু বুঝতে পারবেন যে এক্স্যাক্ট ইনফরমেশনটা আসলে কি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমিনুল ইসলাম ভাইয়া, সার্ভিস চার্জ কত? আমাদের চার্জ সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই আমাদের অফিসে কল করতে হবে। এছাড়া আপনারা কি কোনো ডকুমেন্ট সাপোর্ট দিয়ে থাকেন? যেখানে ডকুমেন্টসেরই প্রয়োজন নাই, যেখানে ইউএস এম্বাসি আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে কোথাও বলেনি, সো সেখানে আমাদের ডকুমেন্টস দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, সো এখানে কোনো পেপারস ডকুমেন্টস বেসড ভিসা না, এটা সম্পূর্ণ ইন্টারভিউ নির্ভর একটি ভিসা। আপনাকে ইন্টারভিউ ফেস করে ভিসাটা গেইন করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ওদের একটা অনলাইন ফর্ম আছে, DS-160 নামে পরিচিত। ওই ফর্মটা খুব সুন্দর করে ইউএস এম্বাসির স্ট্যান্ডার্ড ওয়েতে ফিল আপ করতে হবে, দ্যাটস ইট। এর বাইরে আর কিছুই লাগবে না এখানে। ধন্যবাদ। আচ্ছা, যারা যেখান থেকে লাইভটি দেখছেন, যারা আমাদের সেমিনারে এখনো জয়েন করেননি, তাদের জন্য আমি আবারও বলছি, রিমাইন্ড করে দিচ্ছি, আমাদের প্রতি শনিবারে 12:30টায় একটা সেমিনার হয়ে থাকে। যে সেমিনারটিতে আপনি জয়েন করলে আশা করি আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন, এতটুকু আপনাকে আমি এনশিওর করতে পারি। একটা বিষয় সম্পর্কে আপনার জানা থাকলে আপনি এখন অ্যাপ্লাই করেন বা না করেন, পরবর্তীতে যদি কখনো আপনার মনে হয় বা আপনি যদি মনে করেন যে আমি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনি যেখানেই কাজ করেন না কেন আপনাকে কেউ ঠকাতে পারবে না, প্রতারিত করতে পারবে না আপনার সাথে। ঠিক আছে, কারণ এই বিষয়গুলোতে না মানুষ অনেক ধরনের অনেক কিছু বলে, মানুষ যারা জানে না তাদেরকে কিন্তু অনেকভাবে প্ররোচিত করে। সো আপনার কোনো একটা বিষয় সম্পর্কে জানা থাকলে, আপনার পাশের যদি শুভাকাঙ্ক্ষী বা কোনো আত্মীয় স্বজনও অ্যাপ্লাই করতে চায়, তাকে আপনি একটা ভালো ধারণা দিতে পারলেন। ঠিক আছে, সো আমি আশা করব আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সো সেমিনারটিতে জয়েন করলে আপনারা একটা এক্স্যাক্ট ইনফরমেশন আপনারা জানার সুযোগ পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আলামিন ভাইয়া, B1 B2 ভিসা কতদিন থাকা যাবে? সাধারণত আপনার 180 ডেজ আপনি স্টে করতে পারবেন, 6 মাসের বেশি একদিনও না। আপনি মাল্টিপল 5 বছরের ভিসা পাবেন যদি পেয়ে থাকেন। সেই 5 বছরের মধ্যে আপনি যতবার ইচ্ছা আনলিমিটেড যাওয়া আসা করতে পারবেন, কিন্তু আপনাকে 180 দিনই থাকতে হবে। যখনই যাবেন, যদি আপনি মনে করেন যে আপনি একটু লং টাইম থাকবেন, তাহলে ওনাদের থাকার একদম ফিক্সড টাইম হচ্ছে 180 দিন, মানে 6 মান্থ। সো 6 মাসই আপনি থাকতে পারবেন, 6 মাসের একদিনও ওভার করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সো থাকা যাবে 6 মাস, এভাবে আপনি যতবার ইচ্ছে যাওয়া আসা করতে পারবেন।
আচ্ছা, আসসালামু আলাইকুম। পাসপোর্ট এম্বাসিতে জমা নেওয়ার পরও ভিসা হয়নি, এমন কি হতে পারে? অবশ্যই হতে পারে। সেই ক্ষেত্রে অনেক ধরনের রিজন থাকতে পারে। সো আপনি আমাদের সেমিনারে জয়েন করেন, এই বিষয়টা আপনার এই প্রশ্নটা সরাসরি আপনি আমাদের বসকে করলেই সে আপনাকে অনেক সুন্দর করে একটা ভালো এক্সপ্লেন দিবেন। ঠিক আছে? সো আমি চাচ্ছি আপনি আমাদের সেমিনারে আসুন, কারণ এটার উত্তরটা অনেক রিজন থাকতে পারে। সো সব রিজন এখন আমি বলতে গেলে অনেক কমেন্ট আমার স্কিপ হয়ে যাবে, অলরেডি হয়েও গিয়েছে। সো আপনি আসেন অফিসে, ভিজিট করেন, ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তরটা আপনি খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। জি, AKM ইসলাম ভাই, হ্যাঁ আমরা প্রোফাইল রেডি করতে অবশ্যই সাহায্য করি। আমরা ফুল সার্ভিসটা দিয়ে থাকি, একদম প্যাকেজ প্রসেসিংয়ের। সো আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মঞ্জু হোসেন ভাইয়া, আমি ইংলিশ ভাষা জানি না কিন্তু লেখাপড়া করি না। আচ্ছা, আপনার প্রথমত হচ্ছে এখানে বাংলা ভাষায় আপনি ইন্টারভিউ ফেস করতে পারছেন, ঠিক আছে? সো আপনার এই ভয়টা একেবারেই ভয় নয়, কারণ বাংলা ভাষায় ইন্টারভিউ ফেস করে হিউজ পরিমাণ ভিসা গেইন করেছে বাংলাদেশ থেকে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয়, ওখানে দোভাষী আছে যারা আপনার ভাষাটাকে ট্রান্সলেট করে ভিসা অফিসারকে বুঝিয়ে দিবে। ধন্যবাদ। ইন্টারভিউ ডেট পেতে কি বেশি লেট হয় আপু? লেট হওয়াটা আসলে এম্বাসির উপর নির্ভর করবে, বাট আপনি যত লেট করবেন তত লেটলি আপনি ডেটটা পাবেন। কারণ কিছুদিন আগেও আপনার জুন জুলাই আগস্ট পর্যন্ত ডেট অ্যাভেলেবেল ছিল, এখন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন যারা অ্যাপ্লাই করছেন তারা খুব লেট করে ডেটটা পাবেন। সো যদি পরিকল্পনা করে থাকেন ইয়াসিন ভাই সরকার যে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সো আপনি দেরি না করে যেখানেই করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। ধন্যবাদ। আচ্ছা, ফর্মটা কিভাবে ফিল আপ করবো আপনি এটা জানতে হলেও আমাদের সেমিনারে আসতে হবে, শাহজাহান ভুইয়া ভাই। সো দেন আপনি ওখান থেকে ভালোভাবে সব কিছু জানতে পারবেন, ঠিক আছে? কারণ ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এটা অনেক লং একটা ব্যাপার, প্রসেস। সো এই লং প্রসেসটা আপনাকে জানাতে হলে আপনাকে একদম ফর্ম সুন্দর করে দেখাতে হবে যে এটা ঠিক এইটা এইভাবে এইভাবে করতে হয়। সো এগুলো আমরা করে দিই, সমস্যা নাই। যদি আপনার হেল্প লাগে আপনি হেল্প নিতে পারবেন। আপু, একজন ভাই বলেছেন আপা ইটালি থেকে কি আমি বাংলাদেশে ভিসা অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, আপনি যদি বাংলাদেশ থেকে ইন্টারভিউ ফেস করতে চান তাহলে আপনি যেখানেই থাকেন না কেন আপনি বাংলাদেশ থেকে প্রসেসটা করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা সাধারণত অনলাইনের মাধ্যমে কাজগুলো করে থাকি। কিন্তু আপনি যদি বলেন যে আপনি ইটালি থেকে এম্বাসি ফেস করবেন, সেটাও আমরা আপনাকে গাইড করতে পারবো, হেল্প করতে পারবো। বাট সেটার জন্য আপনাকে ওইখান থেকে সব কিছু প্রসেস করতে হবে, যেটা আমরা অনলাইনের মাধ্যমে আপনাকে করে দিব। সো আপনি যদি কাজ করতে চান আপনি আমাদের সাথে সরাসরি কল দিয়ে যোগাযোগ করুন, অথবা আমাদের সাথে আপনি কলে না পেলে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন, দেন আপনার সাথে আমরা এঙ্গেজ হয়ে নিব। ধন্যবাদ। আচ্ছা, আপনার বয়স হচ্ছে 26, সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কি আছে কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে বয়স আর শিক্ষাগত যোগ্যতা, এগুলোর কোনো লিমিটেশন উল্লেখ করা হয়নি। তো এখানে আপনি যদি ফিনান্সিয়ালি স্টেবল হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার উদ্দেশ্য যদি ভ্যালিড হয়ে থাকে, আপনার যদি সেটা বোঝাতেও সক্ষম হন, তাহলে আপনি কেন ভিসা পাবেন না? অবশ্যই আপনি ভিসা পাবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকায়, ঢাকা মতিঝিল থানার অপোজিটে গ্লোব চেম্বার বা রহিম আফরোজ ভবন বললেই আপনাকে যে কেউ দেখিয়ে দিবে। আচ্ছা, আমি দিন ইসলাম ভাইয়া বলেছেন আমি ব্যাংকে 10 বছরের উপরে জব করি, পাসপোর্ট নতুন, আমি কি B2 ভিসাতে পেতে পারি? আচ্ছা, আপনি পেতে পারেন কি পারেন না সেটা আমি আপনাকে আসলে এই একটা প্রশ্নের উপর নির্ভর করে উত্তর দিতে পারবো না। সো আপনার সম্পর্কে আগে আমাকে ভালো করে জানতে হবে, দেন আপনার বিষয়গুলো আগে ভালো করে অ্যানালাইসিস করে তবে আপনাকে বলতে হবে যে আসলে আপনি কতটা এলিজেবল, ঠিক আছে? সো আমি আপনাকে হুট করে এখন বলে দিলাম যে না আপনি ভিসা পাওয়ার জন্য যোগ্য, তাহলে তো হলো না। কিসের ভিত্তিতে আমি বলবো? সো যেহেতু এখানে শুধুমাত্র আপনার তথ্যাবলীগুলো দিয়েই অ্যাপ্লাই করতে হবে, সো সেই ক্ষেত্রে সেগুলোকে কিভাবে মডিফাই করা যায়, সেগুলোকে কিভাবে সুন্দর করে গুছিয়ে এম্বাসিতে ফেস করা মানে প্রেজেন্ট করা যায়, সেই বিষয়গুলো আগে আমাকে জানতে হবে, দেন আপনাকে বলা যাবে। সো এটার জন্য হলেও আপনি সেমিনারে আসুন, দেন আমাদের সাথে কথা বলুন, আশা করি আমরা আপনাকে একটা ভালো গাইডলাইন্স দিতে পারবো। ধন্যবাদ। না আপু, মুস্তফা কামাল ভাইয়া, আপনার পুরনো পাসপোর্টগুলো
সাথে থাকলে এগুলো কোনো প্রবলেম নেই, আপনার নতুন পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করবেন, কিন্তু ইন্টারভিউর সময় আপনার যতগুলো পাসপোর্ট আছে সবগুলোই আপনাকে নিয়ে যেতে হবে, ওখানে দিতে হবে। সো আপনার যে ঘোড়া আছে সেই ক্ষেত্রে তারা অলরেডি সেটা দেখছে পুরনো পাসপোর্ট থেকে। সো এগুলো নিয়ে কোনো ভয়ের কিছু নেই, প্রবলেম হবে না, ঠিক আছে? আপনি অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আমি 3টা দেশ ভিজিট করেছি, আমি আপনাদের ভিডিও দেখি। ধন্যবাদ ভাইয়া। যদি কোনো কিছু জানার থাকে আমাদের সেমিনারে চলে আসবেন, আর যদি কোনো কিছু বলারও থাকে তাহলে আমাদেরকে সরাসরি কল করবেন, ঠিক আছে? ধন্যবাদ। জুয়েল মনসুর ভাইয়া, আমাদের অফিসের ঠিকানাটা আমাদের লাইভের পিন পোস্টে দেওয়া আছে অলরেডি, সো আপনি চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। এছাড়া আমাদের প্রত্যেকটা পেজে অ্যাড্রেস দেওয়া থাকে। আচ্ছা, সাফওয়ান আজিজ ভাইয়া, B1 B2 তে ভিসাতে যারা যাবেন তারা কি আমেরিকাতে থাকতে পারবে, অন্য কোনো ভিসায় কনভার্ট করতে পারবে কিনা? প্রথমত হচ্ছে আপনি যাবেন ট্যুরিস্ট ভিসায় ঘুরতে, সেখানে আপনি 6 মাস থাকার মতো একটা টাইম পাচ্ছেন। 5 বছরে যতবার ইচ্ছে আপনি 6 মাস করে থেকে আসতে পারছেন। সো এর বাইরে আসলে আপনি লং টাইম থেকে যাওয়ার চিন্তা কেন করবেন? সাধারণত এটা এক ধরনের ইলিগাল চিন্তা ভাবনা, তাই না? সো এই বিষয়গুলো আসলে আমরা এগুলো নিয়ে কখনোই কাজ করি না, বা এই ধরনের কোনো সাজেশন আমরা কখনো দিয়ে থাকি না। আমরা শুধুমাত্র কাজ করি প্রসেসিং করা নিয়ে পর্যন্ত আমাদের দায়িত্ব। সো সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এম্বাসি ফেস করা পর্যন্ত যা যা সার্ভিস, যা যা সাজেশন, যা যা দরকার সেটাই আপনি আমাদের কাছ থেকে পাবেন। এর বাইরে আসলে আপনি থেকে যাবেন নাকি চলে আসবেন, ভিসা হওয়ার পর আপনি কি করবেন, সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার, ঠিক আছে? এরপরেও যদি আপনার কোনো আদার্স প্রশ্ন থাকে সাফওয়ান ভাই, আমি আপনাকে বলবো আপনি আমাদেরকে কল করুন অথবা আমাদের সেমিনারে আসুন। ধন্যবাদ। গিয়াসউদ্দিন ভাই, আপু আমার পাসপোর্টে 5 থেকে 6টা দেশ ট্রাভেল হিস্ট্রি আছে, না থাকলেও প্রবলেম ছিল না। আমার বন্ধু ইউএসএ আছে। আচ্ছা, তার জন্মদিনের আমাকে দাওয়াত দিবে, জন্মদিনের একটা ইন্টারভিউ লেটার পাঠাবে, আমার কাছ থেকে একটা উত্তর চায়। হ্যাঁ, আপনি যদি ইনভিটেশন লেটার আনতে চান আনতে পারেন, কিন্তু ওটা আনলেই যে ভিসা কনফার্ম হবে বা সহজ হয়ে যাবে বিষয়টা তা না। কারণ ওটা আপনাকে তো আগে দেখাতে হবে, আপনি যে পারপাসটা নিয়ে যাবেন সেটা তো আপনি যদি বলারই সুযোগ না পান তাহলে কি হবে? তো এই বিষয়গুলো আসলে অনেক ম্যাটার করে। সো এগুলো আসলে একটা প্রশ্নের উত্তর আসলে এভাবে বলা যায় না, এটা অনেক কিছু এক্সপ্লেন করে বলতে হয়, অনেক সময়ের ব্যাপার। কারণ ভিসা রিলেটেড কোনো প্রশ্নই আসলে হুটহাট করে শর্টলি উত্তর দিয়ে আপনাকে বোঝাতে পারবো না, ওটা আপনাকে ব্রিফ করতে হবে, আর একটা সময়ের প্রয়োজন। যেহেতু লাইভটা শর্ট টাইমের, সো আমি বলবো আপনারা আমাদের অফিসে আসুন, আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর সরাসরি দেওয়ার চেষ্টা করব। ওটা দিলেই সবচেয়ে বেশি বেটার হয়, কারণ একটু বুঝিয়ে বলা যাবে, ব্রিফ করা যাবে। আচ্ছা, যারা হচ্ছে কান্ট্রি ভিজিট করা নিয়ে খুবই ভাবছেন তাদের জন্য বলছি, এই B1 B2 জন্য কোনো ধরনের কোনো প্রকারের কান্ট্রি ভিজিট করার প্রয়োজন নাই। আপনি ঘুরছেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কান্ট্রি ভিজিট করা ভিসা পাওয়ার জন্য, ভিসা সম্ভাবনা বাড়ানোর জন্য, পসিবিলিটিসটা সহজ করার জন্য কোনোভাবে কান্ট্রি ভিজিট করতে ইউএস এম্বাসি কোথাও উল্লেখ করেননি। সো আপনারা এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর পেপারস ডকুমেন্টস যেমন ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, ইটিন সার্টিফিকেট, জায়গা জমির কাগজপত্র বা বিজনেস রিলেটেড আদার্স কোনো পেপারস বা জব রিলেটেড, ব্যাংক রিলেটেড, হোম রিলেটেড, ল্যান্ড রিলেটেড, যাই হোক না কেন, আপনার কোনো পেপারস ডকুমেন্টস কোনো কিছুই লাগে না। এটা সম্পূর্ণ নন ডকুমেন্টাল একটা ভিসা। আপনার ডিএস ফর্মে আপনার ছবিটুকু ছাড়া আর কোনো কিছু আপলোড বা অ্যাটাচ করার কোনো অপশনস নেই। সো আশা করি এটা ক্লিয়ার হতে পেরেছেন যে কোনো কাগজপত্রের প্রয়োজন নাই। শুধু তাই নয়, কান্ট্রি ভিজিট করাটাও বাধ্যতামূলক নয়, চাইলে ঘুরতেও পারেন, নাও ঘুরতে পারেন। এছাড়া বয়স, শিক্ষাগত যোগ্যতা এগুলোরও কোনো লিমিটেশন নেই, ঠিক আছে? সো আশা করছি আপনারা এই বিষয়গুলো, রিকোয়ারমেন্টগুলো আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে কি কি লাগে, কি কি লাগে না। আর চাইলেই আপনি বাংলা ভাষায় ইন্টারভিউ ফেস করতে পারবেন, ওখানে দোভাষী থাকে, তারা আপনার ভাষাটাকে বুঝিয়ে দিবে। এই সমস্ত কিছু ফুল প্রসেস, ফুল প্যাকেজ সম্পর্কে আপনি একদম আরও ভালো করে জানতে হলে আপনাকে সেমিনারে আসতে হবে। আমাদের প্রতি শনিবার 12:30টায় সেমিনারটি হয়ে থাকে। সো যারা আসবেন 12টার মধ্যে চলে আসার চেষ্টা করবেন, দেরি না করে। আর বৃষ্টি বাদল হয়, এটা একটা ওয়েদার। সো মানে ওয়েদার তো আর মানুষের উপর হাত নেই, কন্ট্রোল নেই, সো এটা হতেই পারে। তো যারা আসলে ভাবেন যে বৃষ্টি বাদল দিয়ে কীভাবে আসবো, বা খুব বেশি যদি দূরে না হয়, বলবো মিস করবেন না। বা অনেকে ভাবেন যে বৃষ্টি হচ্ছে হয়তো হবে না, হবে। সো এই কনফিউশনে ভুগবেন না, ঠিক আছে? 2জন হলেও আমাদের সেমিনার হবে। আচ্ছা, আজকের লাইভটি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ খুবই শর্ট টাইমের লাইভ হয়ে থাকে। তো যারা প্রশ্ন আছে বা যারা লাইভে জয়েন করতে পারেননি বা যাদের এখনো অনেক প্রশ্ন বাকি আছে, সবাইকে আমি ইনভাইট করছি, আপনারা সবাই আমন্ত্রিত আমাদের সেমিনারে।
আমাদের প্রতি শনিবার 12:30টায় সেমিনারটি হয়ে থাকে। সো সবাই ওখানে আমন্ত্রিত, আসবেন। আর রাফেল ড্রয়ের কথা যদি মাথায় থাকে তাহলে আরও বেশি আসবেন দ্রুত, ঠিক আছে? কারণ সেদিন একটা মজার ব্যাপার হবে যে কে পেয়ে যাচ্ছে ফুল ডিসকাউন্ট, কে প্রথম হচ্ছে, কে সেকেন্ড হচ্ছে, আর কে থার্ড হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 12টার মধ্যে সেমিনারে চলে আসবেন, ঠিক আছে? আজকে আমি লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।